আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে শোনাবো একটি সুন্দর ঘটনা এক বুজুর্গের। একজন বুজুর্গ ছিলেন যাকে প্রতিদিন একজন ব্যক্তি গালিগালাজ করত। গালিগালাজের বিনিময়ে আমরা কি করে থাকি, হয় তাকে গালিগালাজ করি, না হয় তার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। কিন্তু বুজুর্গ তিনি করলেন না, একেই তো বলা হয় বুজুর্গ। তিনি কি করলেন, প্রতিদিন তার জন্য হাদিয়া স্বরূপ কিছু কিছু টাকা, যখনই সে গালি দেয় তখনই তার জন্য কিছু টাকার হাদিয়া স্বরূপ টাকা পাঠিয়ে দেন। এই গল্প সে জানতে পারে, যেই ব্যক্তি গালিগালাজ করে সে জানে যে তাকে ওই ব্যক্তি টাকাগুলো পাঠিয়েছে। সে তখন বলল, আমি তো তার প্রতিদিন তাকে গালিগালাজ করে তাকে খারাপ বলার চেষ্টা করেছি, তার বিরুদ্ধে অন্যায় অবিচার কথা বলেছি, কিন্তু সে আমার বিপক্ষে কোনো কথা না বলে সে আমাকে হাদিয়া করেছে, সে তো আমার উপকারী করেছে, তাহলে আমার উচিত নয় যে আমি তাকে আর গালিগালাজ করব। সে যখন গালিগালাজ করা বন্ধ করে দিল, তখন সে বুজুর্গ তাকে টাকা পাঠানো বন্ধ করে দিল। বিষয়টি যখন তার কাছে জানা হলো, জিজ্ঞাসা করা হলো যে এতদিন আমি আপনাকে গালিগালাজ করতাম, তারপরেও আপনি আমাকে টাকা পয়সা পাঠাতেন, যখন আমি গালিগালাজ করা বন্ধ করে দিয়েছি তারপরেও কেন আপনি আমাকে টাকা পয়সা পাঠান না, কি ব্যাপার, বিষয়টা বুঝলাম না। তখন বলছে, ব্যবসাটাই তো এরকম, ব্যবসার নিয়মই হলো একজনকে দিতে হবে আর একজনকে নিতে হবে, কিন্তু এখানে ব্যবসার এক পক্ষ যখন বন্ধ হয়ে গেছে তো দ্বিতীয় পক্ষ অটোমেটিক বন্ধ হয়ে যাবে, এটাই তো হিসাব। সেই সূত্রে জিজ্ঞাসা করা হলে বলা হলো, কি ব্যাপার, বিষয়টি বুঝলাম না। তখন বললেন, একজন মুমিন বান্দাকে যখন কেউ গালিগালাজ করে তখন তার ইবাদত থেকে সওয়াব কেটে মুমিনকে দেওয়া হয়। আপনি যখনই আমাকে গালিগালাজ করেছেন তখনই আমার কাছে অনেক অনেক সওয়াব এসেছে, আমি তার বিনিময়ে আপনাকে কিছু কিছু করে টাকা দিয়েছি হাদিয়া স্বরূপ। আজ আপনি গালিগালাজ করা বন্ধ করে দিয়েছেন আর আমারও সেই বেশি বেশি করে আসা সওয়াব বন্ধ হয়ে গেছে, তাই আমিও আমার সেই হাদিয়া পাঠানোর কাজ বন্ধ করে দিয়েছি। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকবেন। আমি মাওলানা রাহিবুল ইসলাম আপনাদের সঙ্গে আছি দিন প্রচারের স্বার্থে, দিনের জন্য, ইসলামের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।